ডিস্ট্রিক্ট সিলেট, হ্যাঁ, ফটোগ্রাফ সাব ডিভিশন, রামপুর। ওই আম না এগুলো? এই তো এই আমগুলো দেখলেই তো লাগে মিষ্টি আমাদের হবে। এসে জলে মেরে দিল। আর ঠাকুমা তো সুনামিতেই মারা গেল। তারপরে তোর তাও আবার কাঠের উনা নেয়। নমস্কার বন্ধুরা, চম্পা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি কিছু পূর্ব পাকিস্তানের গল্প আর কিছু আন্দামানে পুনর্বসতির গল্প, আর সঙ্গে রয়েছে সুনামির কিছু ঘটনা। তাহলে ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকো। এই বাড়িটা আমার হাজব্যান্ডের ছোটোবেলার বান্ধবীর বাড়ি। খুব মধুর একটা সম্পর্ক। প্রতি বছর আসলে একবার করে ইনভাইট থাকে, আর আজকে সেই ইনভাইটে খাওয়া দাওয়ার পালা। তাহলে চলো। এটা ভালো আছেন? যেটা ভালো আছেন? হ্যাঁ ভালো। তো কেমন আছেন? হ্যালো, হয় তা কই সবাই কোথায়? সবাই আছে। এক কেজি কত সালাইতে? 13। তা একদিনে কয় কেজি ছালো? তবুও 40 কেজি একদিনে ছেলে ফেলো? হ্যাঁ। তা এই যে এতগুলো বস্তা কয়দিন লাগবে? হ্যাঁ, 2.5 দিন বা 3 দিনে ছেলে দেবা? পিছনে ওই বস্তাটা কি সালানো? তা এটা কয়দিনে ছেলেছো? তো কয়দিনে ছেলেছো তাই বলি? হ্যাঁ। তো তোমরা এই করো, খালি সুপারি ছালো? হ্যাঁ, মানে কিরকম মামা বাড়ি পাশে না, হ্যাঁ, এর জন্য আসছি। এমনি আমরা সবসময় ছাড়ি না। ওহো। না, স্পিড দেখে তো মনে হয় সবসময় ছালো। এ খোসা কি করবে? হুম? হ্যাঁ, আগুন ধরে দেবে। এ খাওয়া দেবে না? হুম, তোমাদের বাড়ি কি এই আশেপাশেই? সুপারি চালাতে গেলে কথা বললে হবে না, না তাহলে কম হয়ে যাবে না চালানো? ঠিক আছে, ছালো ভালোভাবে। কার জন্য বানাচ্ছিস? কাদের জন্য? ওহো, এই যে মা, এই মাটির চুলায় কি করিস? মাটির উনুনে রান্না করি। হয় মাঝে মাঝে নাকি? রোজ হয়, রোজ। তো রোজ তো দেখলে মনে হয় না রোজ হয়, যে যে আগে কয়দিন আগে হয়েছে। না না, আজকে করি না, কি হ্যাঁ, কালকেও রান্না করছি। আর এই চুলা কি নতুন? চুলা নতুন রিপেয়ার করা লাগবে। ও, নমস্কার। আজকে আছি আমার এক ছোটোবেলার বান্ধবীর বাড়িতে। তো অনেক দিন পরে বলতে আমি 1 বছর পরে এসেছি এবার আমাদের গ্রামে। তো অ্যাকচুয়ালি বছরে একবার আমি আসি। তো আজকে রাতে এনাদের বাড়িতে আমার আজকে ডিনারের ইনভাইট আছে। তো আপনারা দেখতে থাকেন আর আপনারা সঙ্গেও থাকেন। আমার বান্ধবীর সঙ্গে একটু আলাপ হোক। নমস্কার। রাধে রাধে। তা কেমন ভাবে আজকাল দিনগুলো কাটছে? অ্যাকচুয়ালি আমার বান্ধবী ছোটবেলার থেকে আর কি একটু মানে একটা জ্বর হয়েছিল না, তো সেই সময় থেকে আর কি একটু অসুবিধা আছে। অসুবিধা বলতে কি না, এর একটু চলাফেরার অসুবিধা আছে, জন্য বাড়িতেই থাকে। কোনো আগে একটা অফিসে কাজ করতো,
তো অ্যাকচুয়ালি যাওয়া আসার অসুবিধার জন্য ও নিজের থেকে স্বেচ্ছা আর কি কাজটা ছেড়ে দিয়েছে। তো এখন বাড়িতেই আছে, এই এমনি ভাগবত কথা এইসবের মধ্যে থেকেই দিনটাকে মানে পার করছে। যাই হোক ভালো। তো চলুন আমরা এনার সঙ্গে একটু কথা বলি। তার নামটা একটু বল। এর কাছ থেকেই শুনি যে কি হয়েছিল আর কিসের জন্য এরকম হয়েছে। ছোটবেলায় জ্বর হয়েছে, তখন আর কি আমি এমনি ধরে ধরে দাঁড়াতাম। মানে অত ছোটবেলা হয়েছিল? হ্যাঁ, অত ছোটবেলা, 11 মাস বয়সে মনে হয়। যা শুনলাম মার কাছ থেকে, মানে জ্বরের পরের থেকেই মানে ওই জিবি পান্তে আমার ট্রিটমেন্ট হয়েছিল না, বছর পরে কি হাঁটা চলা করছে আমি এসব কিছু জানি না। তারপরে হাঁটা চলার পর থেকে হ্যাঁ, পরে হাঁটা চলা এত বছর করলাম, কোনো অসুবিধা মানে হয় নাই। আবার এই যে 10 বছর ধরে, এখন 10 বছর ধরে আবার হাঁটা চলাটা বন্ধ। মানে একদম একদম করতে পারছিস এখন না? তো বাইরে টাইরে কোথাও যেতেও পারি না। আজকে প্রায় 8-10 বছর ধরে ঘরেই বসা। অবশ্য আমার সঙ্গে প্রায় কথা হয় ওর, ঠিক আছে। আমরা সবসময় ফোনে কন্টাক্ট থাকে সবসময়, ভালো মন্দ। আগে তো যেরকম তোদের ঘরে যাওয়া আসা করতাম যখন তখন। অ্যাকচুয়ালি আমার বিয়েটা কিন্তু এই সবকিছু করেছে, মেয়ে দেখার থেকে শুরু করে সারা কিছু কিন্তু এই করেছে। না না, তোর বিয়েটা মানে ওই কাকিমা মেয়ে দেখতেছিল না, তারপরে হঠাৎ কিরে ঝন্টু বিয়ে করছে একদিন সকালে। সব সময় আমাদের ঘরে তো আসা যাওয়া ছিল, সকাল বিকাল যখন তখন তুই আসতি। একদিন সকাল 6টার সময় আসলি ডিউটি যাওয়ার আগে বাবলাকে নিয়ে। তাই বলে কিরে ঝন্টু বিয়ে করবি কবে? তাই তুই বললি না, রমা তুই আমার জন্য একটা মেয়ে দেখে আমি দেখলে তুই বিয়ে করবি? তাহলে হ্যাঁ, তুই দেখলে আমি বিয়ে করবো। তারপরে তো তুই স্কুলে গেলি, ওই তখনই আর কি চম্পাদের বাড়িতে কন্ট্যাক্ট করে কথাবার্তা বলা হয়ে গেল। চম্পারও আমি অবশ্য আগের থেকে চিনতাম, নীল আইল্যান্ডে তো আমি যেতাম, মাসি বাড়ি মামা বাড়ি আছে আমার। তো ওই থ্রুতে মানে অ্যাকচুয়ালি আমার বিয়ে পর্যন্ত ঠিক ছিল, আমার বিয়েতেও গেছিল, তোর বিয়েতে গেছিলাম, আমার বিয়েতেও গেছিল। তারপরে ইদানিং কয়েক বছর মানে 2011 থেকে আর কি শরীর মানে একটু বেশি অসুস্থ হয়ে গেছে না। অনেক কথা হলো। এবারে বলছি যে তো এখন দিনগুলো কি করে কাটে? 3:30-4টার সময় উঠে যাই, উঠে হাত মুখ ধুয়ে মেডিটেশন করি 1 ঘন্টা। তারপরে 6টা নাগাদ চান টান করে এসে আসনে একটু পূজা টুজা করি। মনে পড়ছে, হ্যাঁ, সুনামি অ্যাকচুয়ালি ঘর তো এটা পরে বানানো হয়েছে না? হ্যাঁ, আমরা তো আগে সুনামির আগে ওই মেইন রোডের পাশে সাগরের কিনারেই ছিলাম। ওই সময় সুনামির সময় তো অ্যাকচুয়ালি আমি এখানে ছিলাম না। এই অবস্থা কি করে তুই মানে আমি ওই তোদের ওই পুকুর অব্দি আদাদুর মানে আমাদের পুকুর মানে ঠাকুরদাদার পুকুর অব্দি আমরা আসছি। তারপরে তো আমাদের এসে জলে মেরে দিল, আর ঠাকুমা তো সুনামিতেই মারা গেল। তারপরে তোর জলে যখন আমাদের মারলো না, তারপরে আমি হেঁটে আর আসতে পারিনি। আমাকে আমার পিসির ছেলে মানে কাঁধে উঠিয়ে নিয়ে আসছে। এই ছেলে বলতে সাগর মেজো পিসির ছেলে, ও গিয়ে তারপরে আমাকে তুলে জমিতে একদম জলে ভরা ছিল। হ্যাঁ, একদম আমাদের এই যে রোডটা না, এই রোড অব্দি আমাদের জল আসছে। তোর ঠাকুর দাদার ঘর আর আমাদের ঘর তো পাশে। মানে কথা হলো কি, রাখে হরি মারে কি মারে একদম আমরা ফুল ফ্যামিলি জলে, তাও শুধু আমার কারণে, মানে আমাদের পুরো ফ্যামিলিটা আমার কারণে কেউ দৌড়ে আসেনি আমাকে ছেড়ে। তো দাদা আমাকে নিয়ে আসছে। জলে যখন পড়ছি না, তখন দাদা আমাকে ঘাড়ে করছে ফার্স্ট, দাদার জন্যই আমরা বেঁচে গেছি। রুমা এদিক দিয়ে জলের নিচে দিয়ে চলে যাচ্ছে, মানে জল যখন টান দিল তখন দাদা না ওর মানে ওই ড্রেসটা দেখলো, যে গ্রিন কালারের একটা ড্রেস পরে, ওটা ধরে দাদা ওকে টানলে। ওর তার আগে থেকে অলরেডি ওর ঘাড়ে আমি, এক পাশে মা এক পাশে রুমা, মানে ওই দাদাই সর্বস্ব ছিল, দাদাই আমাদের বাঁচিয়েছে। মানে আমাদের জমি থেকে তোদের প্লট পার হয়ে জলে ঠেলে ওই বিশ্বাস বাড়ির প্লটে নিয়ে চলে গেছে। হ্যাঁ, এত দূর জলে ছিল। বাবা, জলের কত হাইট ছিল, বিশাল হাইট ছিল। 2004-এ আমি কাজ করতাম না, ডিউটি করতে। তারপরেও তো কতদিন গেছি অফিসে। এখন মানে 2011 থেকে আমার চলাফেরা একেবারে বন্ধ হয়ে গেছে। আমার মানে আগে
একটা ইনকাম করতাম, কাজে টাজে যেতাম, নিজে হাতে খরচা করতাম। আর আমার আমি তো একটু শৌখিন লোক, সব দিন সবসময় ঘর সাজানোর জিনিস টিনিস নিজের একটু কিনতাম। টিপটাপ থাকা ও সব কিন্তু এরই কাজ, মানে এরই মানে সারাদিন বসে বসে এইসব আমার সবসময় কি করে ঘর সাজাবে, ঘরটাকে কোনো না কোনো কাজে সারাদিন ব্যস্ত আমাদের তো ঘর এখনো পেন্টিং বাকি, তো মানে এখনো কিছু সাজাইনি, মানে আস্তে আস্তে বুঝলি? বছর বছর মানে মানে বছর বছর এক একটা একটু কাজ করি, আর মানে এখনো পেন্টিং করার পরে গিয়ে তারপরে গিয়ে ঘরের জিনিস এখনো কিছুই কিনিনি। এই খালি ফার্নিচার মানে সাজানোর জিনিস তো কেনাই হয়নি। কি কি রান্না হচ্ছে আজকে? এই এত কিছু কেন করতেছিস? কার জন্য? আমি কিন্তু এত কিছু খাবো না। এই পাগল, এইসব মাংস ফাংস দরকার ছিল না। হ্যাঁ, ওই আমার ওই বান্ধবীর কাজ, এইসব গোছাবে দিনভর, ওর খালি গোছানোর কাজ। মানে যাক, কোন রকম ভাবে একটু টাইম পাস হয় আর কি। জেঠিমা নমস্কার। কি রান্না করছে জেঠিমা? মাংস রান্না করছি। আজকে কি কি হবে? ডাল, হ্যাঁ। বেগুন ভাজা, হ্যাঁ। মাছের চচ্চড়ি আর মাংস। আজকে জেঠিমার হাতে অনেকদিন পরে আজকে রান্না খাবো। জেঠিমা কিন্তু অনেক সুন্দর রান্না করে। হ্যাঁ, মাংস রান্না করছে, তাও আবার কাঠের উনানে। এইবারে আম না, এইগুলো কি আম বলে? হ্যাঁ, কি আম এগুলো? একটা আম ছিল মনে পড়ে, এক একটা আম 1 কেজি হতো ওই জায়গায় বড়, ওই আম না না এগুলো? এই তো এই আমগুলো দেখলেই তো লাগে মিষ্টি হবে বেশ। এই একটা বেডরুম। কি রান্না করিস? এই রুটি সবজি করবে। না রে, ওই চেন্নাই থেকে না অত দূরে যাওয়া একটু সম্ভব না। মানে অ্যাকচুয়ালি মেডিকেল ট্রিটমেন্টে ছিলাম না, আরে চম্পার অসুবিধা না এই চলাফেরা। জন্য অ্যাকচুয়ালি ওর একটু চলা টলা অসুবিধা না তোর বৌদির। আমার এই বোনটা ব্যাঙ্গালোরে থাকে। ভাই ব্যাঙ্গালোরের অ্যাড্রেসটা বলে দে, সবাই চলে আসবো তোদের ঘরে। ওকে 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 ওকে। ভীষণ চালাক হয়ে গেছিস জানিস তুই। জেঠু নমস্কার। নমস্কার। ভালো আছেন? আছি কোনো রকম। তা কি শরীরটা এখন অসুস্থ কি? কি অসুবিধা কি? বুড়ো বয়সে আর কোথায় বুড়ো হয়েছেন? 80 বছর পরে একটু বুড়ো হয়নি। জেঠু আমি না একটু আপনার কাছে একটু জিজ্ঞেস করতাম, মানে আপনার আদি বাড়ি কোথায় ছিল, তো কবে আসছেন? আপনার নামটা বলুন জেঠু। বাবার নাম? ডিস্ট্রিক্ট সিলেট, হ্যাঁ, রুরাল সাব ডিভিশন, রামপুর, কুড়িগ্রাম। তা যেহেতু তাহলে আন্দামানে কবে আসছেন? আন্দামানে তো আসছি 69 সালে। 69, 69-এ না? তো তো দেশের আসছি 1964-এ বর্ডার পার হয়েছে। 64-এ বর্ডার পার হয়েছে। ভারতে কোথায় ছিলেন প্রথমে, না ডাইরেক্ট এখানে চলে আসেন? পয়লা ছিল কোয়াই। কোয়াই কোথায়? কোয়াই হলো বর্ডার, ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে। বর্ডারে ওখানে হরি মন্দির ছিল। হ্যাঁ, তারপর নিয়ে আসলো তেল্লামুড়া। হ্যাঁ, ওটা কোথায়? আসাম লাইন। আসামে। আমার দুটো দেখতে হবে। তার মানে সব মনে আছে আপনার? হ্যাঁ, একবার মনে আছে 18 বছর বয়সে আইছি। 18 বছর? 18 বছর বয়সে। তারপর বিয়ে কি ওই জায়গায় করছেন আন্দামানে? বিয়ে তো এইখানে এইখানে এই আসবে ক্যাম্প।
ও হার্ডওয়্যার ক্যাম্পে দিয়েছে। মানে আপনি যখন ভারতে আসেন তখন বয়স আপনার 18 ছিল? হুম বর্ডার ছিল 18। হুম হুম হুম। তা আপনি স্কুলে যান নাই কখনো? এক দুই ক্লাস গেছি, তখন মা মারা গেছে, এই জন্য আর পড়াশোনা করেন নাই। তারপরে ক্যাম্পে ক্যাম্পের কথা বলেন, ক্যাম্পে। ওখান থেকে ছিলাম উত্তরালি, হ্যাঁ। উত্তরালি ক্যাম্প। হুম ওখান থেকে নিয়ে আসলো আমাদের করিমগঞ্জ স্টেশন থেকে, হ্যাঁ। নিয়ে আসলো উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে? উত্তরপ্রদেশ সীতাপুর স্টেশনে এসে নামলো রাত 1টার সময়। হুম আমাদের আমাদের 50-60টা বাস দাঁড়ানো, গভর্নমেন্ট বাস। ওখানে সবার হাতে গরম গরম এক্সপ্রেস করে খিচুড়ি খাওয়া দিত, হুম শাল পাতা করে, কেন্দ্র পাতা করে প্লেট খিচুড়ির প্লেট ধরাই দিল, মাংস বল আর মাছ মাছটা কিছু সরকারি লেবারের উপরে উঠে দিল, আমি উঠে দিলাম। উঠে ওখান থেকে নিয়ে আসলো রুদ্রপুর। হুম। উত্তরপ্রদেশের রুদ্রপুর ক্যাম্পে? আর রুদ্রপুর ক্যাম্প, হুম। রুদ্রপুর ক্যাম্পে এসে ওইখানে কত বছর ছিলেন রুদ্রপুর ক্যাম্পে? সাইবার হ্যাঁ। 4 বছর। 4 বছর। ওই তোর 64 থেকে 69 সময় আমরা চলে এসেছিলাম আন্দামানে। এখানে আসছি যেতে পারি। নেতাজি নগরের মানে যে জায়গা, এখানে তো প্রথম ফার্স্ট সেটেলমেন্ট তো 48 ফ্যামিলি দিয়ে হয় না? ওই 48 ফ্যামিলিতে আপনারাও ছিলেন? মানে তোর ঠাকুরদাদার নামে ছিল না? তো যেরকম আমাদের ঠাকুরদাদার নামে ছিল। তো প্রথমে এখানে আসার পরে ওই সময় মানে আমাদের নেতাজি নগর কিরকম ছিল? এখন তো একদম সব জায়গায় জেনে তাকায় জেনে বাগিচা, মানে একটা আলাদা রকম, মানে ছিল বিশাল জঙ্গল। হ্যাঁ, মানে জঙ্গল পরিষ্কার করে তারপরে কি আর আরো ক্যাম্পে বলডুজার দিয়ে এসব জঙ্গল পরিষ্কার করছে। হ্যাঁ, করার পরে কাকে দেরি করছে, দেরি করে করে পরে ট্রলার থেকে আসছে, মাছ থেকে রান্না করেছে, ও দেরি শুনলো। তারপরে এগুলো পুরে আপনার হুম। তা প্রথমে এখন তো বাগিচা, প্রথমে কি হইতো জমিতে? ধান, খালি ধানের চাষ, আর কিছু না? ধান, সবজি টবজি? সবজি খাওয়ার সবজি, না সবজি করলে খাবে, কিনবে কেটে কেনার লোক ছিল না? সবজি আমরা আসবে ক্যাম্পে থাকতে করছি, হ্যাঁ। টুকরি করে নিয়ে গেছি, তাই ওই বস্তু বাদ করে এখানে হ্যাঁ। কয়জনে করে কিন্তু কেউ নেয়? তাছাড়া এইগুলো তো খাদ দিত, হ্যাঁ, হ্যাঁ। আমাদের এখানে তো বাগিচা সুনামির পর থেকে, সুনামির পরে ধান চাষটা বন্ধ হয়ে গেছে, তারপরে সুপারি। তখন দাওয়া যাওয়ার মেইন ছিল পেট্রোল। যেহেতু এখন কি করে চলে এই বাগিচার উপরে? সুপারি আর নারকেলের দামটা সবসময় মোটামুটি ভালোই থাকে না? না, মাঝে 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 ডাউন হয়। নারকেলের এখন রেট নেই। নারকেলে কত কোম্পানিতে 22 টাকা কেজি বলে? করোনার টাইম থেকে আরে যেটা বলে ওই রেট আমাদের দেখা কোম্পানি যেটা আমরা দেখি রেটে, একটা রেট ছিল 27 টাকা কেজি। হ্যাঁ, বছর 2-3 আগে বেশি হাই রেট পেয়েছিলাম 28 টাকা কেজি। আগে ভালো রেট ছিল। তারপরে 22, 23, 18 চলতো। এখন তো 10-12 টাকা আছে। আমরা তো 12 দিতে তা ঠিক আছে, যাই হোক, অনেক কথা বললাম। জেঠু, বাংলাদেশে আমাদের এক কৃষি আছে তো। জেঠু ওর পরে আর কোনো সময় যাওয়া হয়েছিল? আর যান নাই? ওই জায়গায় কাউকে ছেড়ে আসছেন না সবাই চলে আসছে? না, আমার দিদি আছে। দিদি এখনো আছে এখানে? যোগাযোগ নাই? যোগাযোগ নাই। কোনোদিন নাই? না, আগে ছিল। ছিল। হ্যাঁ। সুনামির পর থেকে যোগাযোগ বন্ধ। আগে চিঠি দিত, হ্যাঁ, চিঠি আসতো, তারপরে দিয়ে আমার কৃষি কোন গ্রামে বিয়ে দিত? ওর ওই সিলেট ডিস্ট্রিক্টেই সিলেট ডিস্ট্রিক্টে কাজিহাটা গ্রাম। কাজিহাটা গ্রামে
ওই পিসির ছেলে মেয়ে কেউ? হ্যাঁ, পিসির ছেলে ছিল, মানে আছে আর কি, জানি না এখন। নাম? ওর নাম হচ্ছে গিয়ে দুলাল দেব। ওর ফটো পাঠিয়েছিল আগে, অনেক আগে। খালি ছেলে আর কেউ নাই? আর পরে কেউ আছে চার পাঁচজন এরা বাড়ি। চার পাঁচজন কিনা আমি ফটো সঠিক জানি না। ওরা আমার জিতু জিতু দেব। জিতু দেব। আর বাড়ির নাম হচ্ছে রবি। তো বাড়ির নাম যাই হোক বন্ধুরা, যদি আপনারা কেউ, কি নাম? সুমতি দেব। হ্যাঁ, ওনাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে পারেন অবশ্যই তাদের কন্ট্যাক্ট নাম্বারটা দাদার নাম দুলাল দেব দেবেন, আর তাহলে আমাদের একটু বড় উপকার হবে। ওদের সঙ্গে না হ্যাঁ। সুনামির আগে অবধি মানে চিঠি যোগাযোগ ছিল। তারপরে আর কোনোদিন কন্ট্যাক্ট হয়নি। যোগাযোগ নেই আমাদের সাথে। হ্যাঁ, তো ওনারা বেঁচে আছে কি না আছে তাও জানা নাই। পিসি তো বাবারও বড়। ওহো, তাই? সবার বড়, ভাই বোনদের মধ্যে সবার বড় পিসি। আর দাদা আমাদের থেকে অনেক বড়, মানে আমরা ফটো দেখেছিলাম আমরা যখন ছোট ছোট ছিলাম। তো দাদা আমাদের থেকে বয়স অনেক বড়। দাদা, আমি পিসি, পিসামশাই আছে না আছে আমি কিছু জানি না, মানে যোগাযোগ না থাকলে যা তা যেহেতু কোনোদিন ইচ্ছা হয় না আর ওইখানে যাওয়া, শহরে উপায় নেই তো। হ্যাঁ, বাচ্চা কাচ্চা রয়েছে, তাদের খাওয়া পড়া, আমার খাওয়া পড়া, মা বাবা আছে। হ্যাঁ, নানান রকম ভেজালে। এখন তো ভোট করে দেব মাঠে মানুষ। আগে কয়দিন গেছে, সেই এখন তো সবার কাছে টাকা পয়সার অভাব নাই, কোনো অভাব নাই, কিন্তু এক সময় যেরকম ফ্লাইট আগে তো বড় ছিল না আমাদের, এক পাতার পর বান্ধব বান্ধে ওটার মধ্যে ছিলাম। মানে প্রথমে সত্যি কথা, আগেকার দিন খুবই কষ্ট ছিল সবারই। কষ্ট ছিল কেন, অনেক শান্তি ছিল। এটা সত্যি কথা। হ্যাঁ, বুঝলি, এখন যত এটা সত্যি কথা, যত টাকা পয়সা হয়েছে, যত ফ্যাসিলিটি হয়েছে, যত ধরনের ফ্যাসিলিটি হয়েছে, যত মানে শান্তি নেই। সত্যি আগে মজাক না, আগে টিভি ছিল না, অনেক শান্তি ছিল, লোকে বসে এক জায়গায় বসে যেটু জমি জায়গা ছাড়া আর অন্য আর কিছু করতেন না। হ্যাঁ, বাবার আগে বিজনেস ছিল না, আগে বিজনেস ছিল, দোকান ছিল। হ্যাঁ। আর পুরুলিয়াতে পয়লা কাঁচামাল এনে বিক্রি করতাম। হ্যাঁ, পুঁজি ছিল না, পুঁজি ছিল না, তাই তিনভাই মজুমদার ওরা মহাসব দেবে। ওরা কথা বলতে পারে না, হিন্দি কথা বলতে পারে না, তোমার রাগ করবে কি? আমি ভালো হিন্দি বলতে পারতাম, কারণ আমি রিক্সা চালাইতাম। চলাফেরা চলে আমার নিয়ে যাবে মজা করতে, আমার সব খরচ দেবে, আমার নিয়ে যাবো, আমার নিয়ে গেল, ওদের বাজার সাজা করে দিয়ে আমার কাছে 90 টাকা ছিল। 90 টাকার আগে কাঁচামাল কিনতে পারবো। তো 2-3 বস্তা কলা, পেঁয়াজ, আলু, আগের মতো কি কি কিনে, ডিম 10 টাকায় 3টে, 1 টাকায় 3টা। হ্যাঁ, সরষের তেল নেবে। 1 টাকায় 3টে ডিম এনে কত করে বিক্রি করতেন? এখানে 1 টাকা করে। 1 টাকা, মানে ওই জায়গা দিয়ে 1 টাকায় 3টে এনে এই জায়গায় একটা 1 টাকা বেচতেন। যেহেতু তো ভালো লাভ না করলে কেমনি খাওয়াবে, সংসার কেমনি চলবে? তা আবার তাও পড়লার দিয়ে ভোট ভাড়া আছে। তেঁতুল টেতুল আনতাম, কলা আনতাম, মানে সব ধরনের কাঁচা মাল, মানে মানে আদরক আনতাম। হ্যাঁ, এসব ওরকম ধরনের প্রভুত্ব বেশি না হলে হবে। হ্যাঁ, ওদিকে যায় দমটা 1-2বার যে সময় একটু লাভ পাইছে, তারপর বারবার যাওয়া তখন তো শিপ এত ছিল না, তো ঘন ঘন ছিল না, তো না করছিল ওই জায়গায়। আমাদের ধানের মেশিন ছিল এখানে, হ্যাঁ, তখন বাবা গ্রামে আর ছিল কারো? হ্যাঁ, বাবার ছিল তো, বাবার ছিল। বাবা পরে, বাবা তো 11। না, কাকু পরে। বাবা পরে আনছে। হ্যাঁ, বাবা আমাদের মানে আমাদের ধানের মেশিন সবার আগে সেই গ্রামে। আমার অনেকে দশ আর অনেক চলতো। ওই সময় খালি ধানের চাষ না, তো কোথায় নিয়ে যাবে? দেখি রে পাড়ায় পাড়ায় কাকু পরে নিয়ে আসছে। 1 টাকা কেজি চাল বিক্রি করতে। দেখিতে? হ্যাঁ, মানে আগের থেকে
ওরা দেখিতে পারে না তো, দেখিতে পারি। দেখিতে পারে 1 টাকা কেজি চাউল। তা মেশিনে কত 50 পয়সা করে 3 লিটার। 1 টিন 50 পয়সা, 1 টিন চাউল 50 পয়সা। মানে ওই তো 1 টিন চাল ভাঙাই দেবো 50 পয়সা। এখন 50 পয়সা আর এখন তো 50 পয়সা উঠে গেছে না, 50 পয়সা নাই তো, 1 টাকাই নাই তো 50 পয়সা কোথায়? তারপরে 60 পয়সা, তারপরে করলাম 1 টাকা। এখন না টাকা 1 টাকা। দেখ তখন টাকা 1 কেজি গম বানাইতে নেয় 15 টাকা। একটু 15 টাকা আমাদের এখানে। 15 টাকা দেয় তো না, 10 আমরা টাকা। আমরা আন্দামানে, আমাদের আন্দামানে এমনি তো অনেক বেশি রেট সবকিছু। কেন নেবে না বল, সবকিছু ডাইরেক্ট ইনডাইরেক্টলি সব তো সব মেনল্যান্ড থেকে আসে না, তো তো এদেরও কোনো দোষ নাই। এখন যদি তুই আমি বা তুই ব্যবসা করতাম না, তাও আমাদের তো মার্জিন তো রাখতো একটা। 2 মাস মাঝখানে 2 মাস সবজির রেট কম ছিল না, কম ছিল। এই যে রিসেন্টলি বর্ষাটা শুরু এটা তো বৃষ্টির জন্য না। এখন বৃষ্টির সময় এখন মেনল্যান্ড থেকে সবজি আসবে, তো সব মেনল্যান্ডে তো সবজির দাম কম। এখানে লোকাল সবজি শসা কত 250 টাকা, বেগুনও নাকি 200 টাকা হয়ে গেছে, 200-220 এরকম। এরকম। মানে ওই সবজি খাওয়া না তো টাকা খাওয়া, এরকম অবস্থা। তা কেন পারবে না বল, যেখানে দেখি সেইখানে সুপারি গাছ, সবজি লাগাবে কোথায়? এটাই মেইন কথাই। জায়গাই নাই যেটু এখন। আমার তো ঘরের সামনে, ওই বাড়ির ঘরের সামনে রাস্তার ওই পাশে এত সুপারি সুন্দর হয়েছিল, আমি লাগাইছিলাম। ঘন গাছ বড় ছিল, যেটাতে এই বড় বড়। যেদিন সুনামি হয় সেদিন রাখু সুপারি খাইতে ওখানে আমরা ডেড়ে দিয়েছি। হ্যাঁ, সুপারি আর সুপারি দাদা সকালে মানে ভূকম্পের আগে দাদা ওই সুপারি কাটলো, মানে মানে সুপারি কাটা ছিল বেকার হয়ে গেছে। সুপারি ঢেরি, আর ঘরে ধান উঠানো হয়ে গেছে, ঘরের ধান বস্তা সুদ্ধা হয়ে গেছে। বুঝিস, আর যেই সুনামি আসলো সব চলে গেল। ধান কত দিন ক্ষতিগ্রস্ত ছিল, মুখ সিলাই করা। মানে রাজা যে ভিখারি হইতে সময় লাগে না, সেই এক সুনামিতে ধাক্কা। জানলো সবাই, সেকেন্ড লাগে, সেকেন্ড। সমর দাসের ধানের মাথা, সারা মানুষেরই এই হ্যাঁ, অবস্থা। ওদের ওই পুকুরের ওই পাশে রাস্তাটা দিয়ে বেরিয়ে গেছে একদম পুকুর পাশে। না এইভাবে করে আসতে আর আমাদের বস্তা একটা লাইন নেই, মোটা আমাদের তো কিছু পাই, কারণ আমরা একদম সাগরের কিনারে। আর এমনি সব তো তো আমাদের গ্রামটা তো পুরোই একদম সাগরের পাশে না, পাশে, যে হ্যাঁ। সবাই কত লোক মারা গেছে। না ওই 11 ওই আমাদের ওই নেতাজি নগর লাস্ট মানে 11 নম্বর পর্যন্ত একদম পুরো যতদূর পর্যন্ত পুরো আশা, পুরো আসা। আমাদের বাড়ি ঘরে তো ছিল না, কিন্তু আমি ছিলাম না, আমি তখন রংগতি ছিলাম, ঠিক আছে না, জুমার বাড়ি জীবনের বাড়ি ছিল। তো জেঠু অনেক গল্প করলাম, অনেক ভালো লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুযোগ হলে একবার আপনাদের এই যে বাংলাদেশের যোগাযোগ করাই দেবো, ঠিক আছে, আশা রাখি। আজকে ভাত খাওয়া লাগবে না, আমি কিন্তু 2 টাইম রুটি খাই, 1 টাইম ভাত খাই, ঠিক আছে। আজকে রমার নাম জিন্দাবাদ। আমি তো ডিনার করি না, হ্যাঁ, যাই হোক, তাহলে আজকে তোর জন্য আমি ডিনার করছি। এই যে আমাদের বৌমা, আর এই যে হলো ভাই। হাই বাবা, আইটেম দেখো, এই যে আরে না, অত আইটেম না, ডিনারে এই যে চিকেন, এই যে শস্য বাটা, এই যে ডাল, আর এই যে পাপড়ের থালি নিয়ে এসছে আমার ধন ঝুমা, এই যে বেগুন ভাজা, ভাত। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দিও। যারা আমার ব্লগে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।